আসসালামু আলাইকুম। ইমোশনাল আপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মায়ের হাতের একদম স্পেশাল মজাদার গরুর মাংসের রেসিপি। এই রান্নাটা আরও স্পেশাল কারণ এটা আমার মা নিজে হাতে করেছেন। এই রেসিপির প্রতিটি ধাপে আছে তার ভালোবাসা, অভিজ্ঞতা আর যত্নের ছোঁয়া। যেভাবে ছোটবেলায় তিনি আমাদের জন্য রান্না করতেন আজও ঠিক তেমনভাবেই করেছেন। আসুন দেখি কিভাবে মা বানিয়েছেন তার সেই সিগনেচার গরুর মাংসের রেসিপি। রান্নার জন্য আমরা নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। তারপর আম্মু মাংসটাতে নিজ হাতে দিয়েছেন আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ। গরুর মাংস মশলা দিয়ে মাখিয়ে রান্না করলে সেইটা টেস্ট কিন্তু অন্য লেভেলে চলে যায়। সাথে দিয়েছেন হলুদ গুঁড়া 3 চা চামচ, মরিচ গুঁড়া 2 থেকে আড়াই চা চামচ। আপনারা যদি ঝাল পছন্দ করেন সেই অনুসারে আপনারা ঝালটা কম বেশি করতে পারেন এবং লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। আর তারপর দিয়ে দিবেন খাঁটি সরিষার তেল। আম্মু সব মশলা দিয়ে খুব যত্ন করে মাখিয়ে দিয়েছেন যেন প্রতিটা টুকরোতেই মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। একটা ছোট টিপস দিয়ে রাখি, মাংস মাখানোর সময় যদি বড় কোনো হাড্ডি থাকে সেটা আগে থেকে আলাদা করে রাখবেন, কারণ হাত দিয়ে মশলাটা মাখানোর সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আম্মু সবসময় এটা খেয়াল করেন। এই সহজ সতর্কতাটা কিন্তু আপনাদেরও কাজে লাগবে। এরপর পাতিল চুলায় বসিয়ে আম্মু প্রথমে সরিষার তেলটা একটু গরম হতে দিলেন। তেল গরম হয়ে এলে তিনি একে একে দিয়ে দিলেন 7টা পেঁয়াজ কুচি, 4টা তেজপাতা আর 5টা দারচিনি, আর দিবেন 5টা এলাচ। পেঁয়াজ আর মশলাগুলো ধীরে ধীরে ভাজা হচ্ছিল যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে হালকা বাদামি রং নেয়। পুরো সময়টা আম্মু খুব মনোযোগ দিয়ে দেখছিলেন যেন কিছুতেই বেশি না হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলেন সেই মশলার মধ্যে। মাংস আর মশলাগুলো এখন ভালোভাবে ভেজে নিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকানো পর্যন্ত ভালোভাবে ভেজে নেবেন। তো এ পর্যায়ে মাংসটা নিচে লেগে যাবে, ঠিক এই সময় 1 কাপ পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষাতে হবে। আমার আম্মু বলেন যত ভালোভাবে কষাবেন মাংসের ভেতরে ততটা মশলার স্বাদ ঢুকে যাবে। তো মিডিয়াম আঁচে বারবার নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে। এই ধৈর্যটাই মায়ের রান্নার আসল গুণ। মাংস কষানো শেষ হলে যখন তেলটা উপরে উঠে আসে তখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাঝারি আঁচে রান্না চলবে যতক্ষণ না ঝোলটা মাখা মাখা আর সুন্দর ঘন হয়ে আসে। আর এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। এইভাবেই তৈরি হয়ে গেল মায়ের হাতে বানানো ঘরোয়া গরুর মাংসের স্পেশাল রেসিপি। আপনারাও একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। খুবই সহজ আর দারুণ স্বাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর মায়ের জন্য একটা দোয়া বা ভালোবাসা জানিয়ে কমেন্ট করুন। আর এমন আরও ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।